তিনি না রাহমাতুল আলামিন, তিনি না দয়ার সাগর। আপনি যে আশায় ভরসা কইরা বসে আছেন, তো তিনি এ কথা বললেন কেন? তাইলে দয়ার জায়গায় আল্লাহর বিধানের বিরোধিতা, সেখানকার কঠোরতার জায়গা। দয়া মানে কি? উম্মত চুরি, বাটপারি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, উলঙ্গ ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, স্ত্রীর বেপর্দা, ছেলে মেয়ের নাফরমানি, তোমরা যার যা মন চায় করতে থাকো, আমি দয়ার সাগর, আমি তোমাগরে জান্নাত ঢুকাবো, জান্নাতে পৌঁছাবো। এটাই তো না সুপারিশ মানে? এই দয়ার সাগর মানে এই তো। এজন্য বাপ এটা মনে করাই দিলাম। আরো শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনায় নবীজির কাছে যারা কালেমা পড়ে মুসলমান হইতো, তাদের মধ্যে কিছু মানুষ ছিল এরকম যাদেরকে মুনাফিক বলা হতো। কি বলা হতো? মুনাফিক মানে হুয়াল্লাযী ইউযহিরুল ইসলাম ওয়া ইউবতিনুল কুফরা। মুনাফিক ওই ব্যক্তি যে মুখে তো বলতো কালেমা, কিন্তু ভিতরে অন্তরে ছিল কুফর, অন্তরে কুফরি ছিল তার। সে সত্যিকার অর্থে রাসূলকে মানে না, আল্লাহকে মানে না, ইসলামকে মানে না, কিন্তু মুখে কোনো হয়তো কোনো দুনিয়াবি স্বার্থ, নগদ কোনো লাভ ইত্যাদি কোনো ফায়দার জন্য মুখে কি বলতো? কালেমা বলতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিকে তাকাইয়া বুঝতে পারতেন, চেহারা দেখেই আন্দাজ করতেন এই লোকটা মুনাফিক চরিত্রের হবে। কিন্তু নবীজি প্রথম কিছু বলতেন না, কালেমা পড়াইতেন। কিন্তু যাকে মুনাফিক মনে করতেন, সন্দেহ করতেন, তারা টার্গেট করতেন। কথা বোঝেন নাই? টার্গেট কইরা সপ্তাহখানিক পর, 10 দিন পর, 20 দিন পর, হাদিসে আছে পরিষ্কার, ফজরের নামাজ পড়ে, কোন নামাজ? ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ যেটা এই 12টা 12:30 দিকে পড়ে। আপনার কয়টার দিকে? 6টার দিকে। আপনার জামাত কয়টা? 6টা। 6:05 এখন। তো ফজরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়ে সাহাবীদের দিকে ঘুরে বসতেন। এখনো ইমাম সাহেবরা ফজর এবং আসরের পরে সালাম ফিরাইয়া মুসল্লিদের দিকে ঘুরে বসে কিনা? হ্যাঁ, এটা সুন্নাত। তো নবীজিও ঘুরে বসতেন। ঘুরে বসে মাঝে মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন, আফিল মসজিদে ফুলান? ফুলান, ফুলান মানে অমুক, ওই নামটি কইতেন, ওই যারে টার্গেট করছিল, সন্দেহ করছে মুনাফিক হইতে পারে। নবী জিজ্ঞেস করতেন, ফজরের নামাজে অমুক অমুক আসছে কি? মসজিদে আছে? সাহাবায়ে কেরাম ডানে বামে তাকায় বলতেন, চান্দু তো নাই, সে তো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলতেন, লোকটির মুনাফিক হওয়ার ব্যাপারে সন্দেহ করেছিলাম, এখন নিশ্চিত হলাম। এখন কি হইলাম? দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিক চিহ্নিত হইতো ফজরের অনুপস্থিতি দেখে। কোন নামাজ? জুমার নামাজ দিয়া মুনাফিক চিহ্নিত হয় না। জুমার নামাজের অনেক ফজিলত, কিন্তু মুনাফিক চিহ্নিত হয় ফজরের নামাজ দিয়া। ফজরের নামাজ, ফজরের নামাজ। এজন্য তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, ছেলেরা, মাঝ বয়সীও আপনারা যারা ফজরের নামাজ পড়েন না, আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডের পরিচয় ধর্মের পাশে যে লিখছিলেন ইসলাম, এটা এফিডেভিট করে বদলায়েন, লেখেন মুনাফিক। আপনি তো মুসলমান না, আপনি লিখলেন কেন এটা? আপনি পাসপোর্ট যাদের আছে ধর্ম ইসলাম লিখছেন, অথচ ফজরের নামাজ পড়েন না, আপনারা অপদার্থ, আপনারা ইয়া বদলান, পাসপোর্টের ওই লেখা বদলান, ধর্মের পাশে লেখেন মুনাফিক।
কি লেখেন? মুনাফিক লেখেন। জন্ম নিবন্ধন সনদে পাল্টান। অ্যাডভোকেটের নাম্বার আছে আমার কাছে, পরিচিত অ্যাডভোকেট আছে কুমিল্লা, ভালো ভালো অ্যাডভোকেট, বড় অ্যাডভোকেট আছে আমার মহব্বতের নাম। ওই খসরু সাহেবের বড় ভাই একজন বড় অ্যাডভোকেট কুমিল্লা, মারা গেছেন যে আমাদের মন্ত্রী সাহেব, ওনার ভাই। আরো আছে, আমরা নাম ভাই আছে, আরো বহুত অ্যাডভোকেট আছে। আমার কয়টা অ্যাডভোকেট লাগে, আমি বদলাই দিই। লজ্জা থাকা উচিত না, হায়া থাকা উচিত, বিবেক থাকা উচিত। মুসলমান আত্মপরিচয় মনে করে না। নিজেকেই চিনল না, ধর্মের পরিচয় দিল লজ্জা। কেন লিখলেন এটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসবাহা তিবান নফস নাশীতান। নবীজি বলে, যে ফজরের নামাজ পড়ে সে তার ভোরটা, সকালটা কেমন হয়? তিবান নফস, এক নম্বর তার দিল পবিত্র হয়। দুই, নাশীতান, সারাদিন কর্মের জন্য, মেহনতের জন্য সে উদ্যমী এবং পরিশ্রমী, উৎফুল্ল হয়। ওই ছেলে তোমরা বসো, এই বেটা মোবাইল টিপকো না বেটা, বেটা। ওয়া ইল্লা আসবাহা, এরপরে শোনো ছেলেরা, আমাদের বলা বলি, অসুবিধা কি? তুমি গায়ে নিলা না, এটা কিছু মনে করলা না, জিন্দিগি এক প্লেট খিচুড়ি, অসুবিধা নেই দোস্ত, কোনো সমস্যা নাই। রাত তোমারও শেষ হবে, রাত আমারও শেষ হবে। হ্যাঁ বন্ধু, খামখেয়ালি মনে করো না, খামখেয়ালি মনে করো, নাফরমান নিজেকে চালাক মনে করো না। পুরা কোরআনে শত শত আয়াতে আল্লাহ বলছে পাপী ব্যাককল, সমস্ত পাপী, লা ইয়াকিলুন, লা ইয়াফকাহুন, লা ইয়ালামুন, সমস্ত নাফরমান, ব্যাককল, আক্কল নাই, বুঝ নাই, জ্ঞান, মূর্খ, নাদান, অপদার্থ। আল্লাহর পাক বলছে, মনের শাহওয়াত, মনে যা চায় তা করে যে, তা চলে যে, সরাসরি আল্লাহ কোরআনে বলছে, বন্ধু এটা কখনোই মানুষ নয়, এটা শুধুই জানোয়ার, সরাসরি জানোয়ার, সরাসরি জানো। ইনহুম ইল্লা কাল আনআম,